সবাই আরজি করের ঘটনা নিয়ে এত মাতামাতি করছো। আমি তাহলে একটা ইনফরমেশন দিচ্ছি। আমার জঙ্গলমহল ঝাড়গ্রাম, ঠিক আছে, এখানে হয়েছে রিসেন্ট পরশুদিনের ঘটনা। 4টে হাতি দলছুট হয়ে চলে আসে। তার মধ্যে একটা হাতি একটা মানুষকে মেরে ফেলে, যেটা ছিল দাঁতাল হাতি, ছেলে হাতি। তাকে ধরে ফেলা হয় এবং তাকে বেহুশ করে এরকম বলা হয় যে ওকে শিলিগুড়ির দিকে নিয়ে যাওয়া হবে, শিলিগুড়ির জঙ্গলে ওকে ছেড়ে দেওয়া হবে, ওকে বেহুশ করে দেওয়া হয়, ঠিক আছে। 4টে ওকে ইঞ্জেকশন দেওয়া হয়, চোখ টোক সব বাঁধা হয়, ওকে ট্রেনে করে তোলা হয় ঝাড়গ্রাম থেকে, দেন ওকে নিয়ে যাওয়া হয়। আদৌ ওকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়েছিল কি না সমস্ত কিছু আমরা জানিনি। আমরা যেটা খবর পেলাম, ওকে শিলিগুড়ি তো নিয়েই যাওয়া হয়নি, ওকে বেহুশ করে জঙ্গলের মধ্যেই ফেলে দেওয়া হয়েছিল, এই ঝাড়গ্রাম চত্বরের মধ্যেই। আর হাতিটি এখন মৃত। হ্যাঁ, হাতিটি এখন মৃত। হাতিটি যেহেতু একটা মানুষকে মেরেছিল, অনেকের সমবেদনা নাও থাকতে পারে। যেহেতু হাতিটা একটা মানুষকে মেরেছিল, হাতিটাও মরে গেল, চলো নো ইস্যু, ঠিক আছে, চলো আমি এটাকে সাইড করলাম। এবার আসি বাকি 4টে হাতির কথায়। বাকি 4টে হাতির মধ্যে 2টো ছিল মা হাতি আর 2টো ছিল বাচ্চা, ঠিক আছে। ওই 2টো মা হাতি যেহেতু ওরা ঝাড়গ্রাম টাউনে ঢুকে পড়েছিল, ওই জন্য ওদেরকে ঝাড়গ্রাম রাজ কলেজের চত্বরের মধ্যে, ডিএম অফিসের চত্বরের মধ্যে, ডিএমের যেখানে থাকে ওই চত্বরের মধ্যে, জঙ্গলের মধ্যে ওদেরকে রাখা হয় বন্দি করে 4 দেওয়ালের মধ্যে। চারিদিকে হাজার হাজার মানুষের ভিড়, জন্মে ওরা হাতি দেখে মরেনি, যার কারণে হাতিগুলো আরও ভয় পায়। ওরা বেরোনোর কোনো রাস্তাও পায়নি। যদিও ওরা বেরিয়ে যেত, কর্তৃপক্ষ থেকে যদি কোনো স্ট্রং পদক্ষেপ নেওয়া হতো, যে একটা সাইড করে দেওয়া হলো মানুষগুলোকে, ঠিক আছে, একটু মারামারি করে, একটু ভয় দেখিয়ে পুলিশদেরকে দিয়ে, পুলিশ বাহিনীকে একটু ফোর্সগুলোকে একটু ইউজ করে একটু ভয় দেখিয়ে মানুষগুলোকে যদি সাইড করে দেওয়া হতো, তাহলে 4টে হাতি আরামসে বেরিয়ে জঙ্গলে চলে যেত, কাউকে কোনো ক্ষতি করতো না। যেহেতু বাচ্চা আছে ওদের সঙ্গে 2টো, ওরা কাউকে কোনো ক্ষতি করতো না। কারণ হাতির মধ্যেও ভয় থাকে যে আমরা ওদেরকে অ্যাটাক করলে ওরাও কিন্তু বাচ্চাগুলোকেই অ্যাটাক করবে, আগে মানুষ কিন্তু বাচ্চাগুলোকে অ্যাটাক করবে। এটা হাতির মধ্যে প্রচুর সেন্স কাজ করে। যারা মা হাতি থাকে ওরা ওদের বাচ্চাদেরকে নিয়ে, যেরকম আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে ওভার প্রোটেক্টিভ হই, ওরাও ওদের বাচ্চাদেরকে নিয়ে ওভার প্রোটেক্টিভই হয়। তো বাদ দাও সব কথা। ঝাড়গ্রাম ওই রাজকল চত্বরের মধ্যে ওদেরকে রাখা হয়। সারাদিন ধরে বৃষ্টি পড়ছিল, একটা না জল দেওয়া হয়েছে, না কোনো কলার কাঁধি, না কোনো চালের বস্তা। তার মানে ভাবো, সারা রাত ধরে বনের মধ্যে হুলা টিম হাতিগুলোকে ছুটিয়ে 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 এই চত্বরের মধ্যে নিয়ে এসছে সেফ জায়গা ভেবে, ওকে। না ওদেরকে কোনো খাবার দেওয়া হয়েছে, না ওদেরকে জল দেওয়া হয়েছে। হাতিগুলোকে রাত থেকে সারা দিন আই রিপিট, সারা দিন কোনো খাবার দেওয়া হয়নি হাতিগুলোকে, ওকে। তার উপরে বিকেলবেলা কি দেখা গেল, নৃশংস কাণ্ড। সবাই আরজি কর নিয়ে এত হাঙ্গামা, এত মিছিল। এখন যারা বন্য পশু লাভার, তারা কি মরে গেছো ঝাড়গ্রামের? এখন যারা পশুপ্রেমী, সোকল্ড পশুপ্রেমী, তারা কি মরে গেছো? হ্যাঁ, না কোনো নিউজ পেপার এটাই কভার করেছে, না কোনো সাংবাদিক, না কোনো কিছু। শুধু আসছে, সবাই বিল্ডিং এর উপরে উঠছে, পাঁচিলের উপরে উঠছে, ভিডিও বানাচ্ছে হাতির। জীবনে ওরা বাপের জন্য ওরা হাতি দেখেনি বাবা। হাতি দেখতে এসছে, টাইগার, বাঘ দেখতে এসছে ওরা, হ্যাঁ না? যাই হোক, নৃশংস হত্যাকাণ্ডটা কি ঘটে যে 2টো মা হাতির মধ্যে একটা মা হাতিকে কি করে, হুলা টিম কি করে, জিআই যে তারগুলো হয় হাতি দাঁড়ানোর জন্য, ওই জিআই 6 ফুটের তারটাকে পুরো গরম করে, আগুন জ্বলছে তারটার মধ্যে। আমি ওই সব ফটো পোস্ট করতেও পারবো না, কারণ কমিউনিটি গাইডলাইন্স ট্র্যাক চলে আসবে। আমি নর্মাল ফটো দিয়ে দেবো, হাতিটা কিভাবে ছটকাচ্ছে, হাতিটা কিভাবে উঠতে পারছে না, জাস্ট ডিটেলসে বলছিল না। জিআই যে তারগুলো হয় 6 ফুটের, ওটাকে পুরো গরম করে, লোহার তারটাকে পুরো গরম করেছে, লোহার রডটাকে পুরো গরম করেছে, বল্লমের মতো এত চুচলো হয় ওটাকে গরম করেছে। ওদের কাছে একটা ভাঙা ঘর ছিল যেখানে হাতিগুলো ছিল, বিল্ডিং টপকে ওরা গেছে, হুলা পার্টি, ঠিক আছে, যারা হাতি তাড়ায় ঝাড়গ্রামের মধ্যে, ওরা ওই ভাঙা ঘরের ওপর থেকে ওদের ওই মা হাতিটার সিদ্ধানার কাছে মেরেছে, ওটাকে গুপে দিয়েছে পুরো। আমি একটা ভিডিও দেখলাম, যে ভিডিওটায় 3 মিনিট ধরে ওই লোহার রডটা জ্বলছে হাতির পিঠের উপরে, জাস্ট জ্বলছে আগুনটা। তার মানে ভাবো, আর হাতিটার সঙ্গে সঙ্গে বসে গেছে যখন ওটাকে মারা হয়েছে। তারপরে কি দেখা যাচ্ছে, কোনোভাবে রডটাও বের করে দিয়েছে পিঠ থেকে, পুরো পিছনের পাগুলো পুরো পড়ে গেছে, ঠিক আছে। যে সামনের পাতে ভর করে ও ওঠার চেষ্টা করছে, ও ওখান থেকে বেরোনোর চেষ্টা করছে,
হাতিগুলো এত ভয় পেয়ে গেছে, কারণ অলরেডি এত মানুষের ভিড়, প্রায় 10-15 হাজার মানুষের ভিড় সারা দিন ধরে, রাত অবধি মানুষের ভিড়, সবাই যাচ্ছে, ভিডিও বানাচ্ছে, চলে যাচ্ছে। হাতিটা স্টিল ওখানে পড়ে আছে, হাতিটা উঠতে পারছে না, সামনের পাগুলো ভর করে ওঠার চেষ্টা করছে। ঝাড়গ্রামের ফরেস্ট টিমকে আমি বলি, কোনো দরকার ছিল? হুলা টিম কারা হয়? যারা ট্রেনিং থাকে, নাকি দায়সারা কাজ ঘুষ খেয়ে যাদের ঘরের লোক মারা গেছে ওদেরকে হুলা টিমের মধ্যে নিয়ে নাও, 300 টাকা করে দিয়ে দাও, যেদিন থাকবে ডিউটি 300 টাকা দিয়ে দাও, চুপ করে যাবে, ঠিক আছে? এই সমস্ত কিছুর পরে হুলা টিম আর পুলিশকে পাবলিক মারপিটও করেছে অনেক, বাট সঙ্গে সঙ্গে ওখানে স্টপ, ওটা আর কিছু হয়নি ওটাকে নিয়ে। তারপরে কি হলো, সন্ধ্যাবেলা শোনা গেল যে হাতিটাকে বেহুশ করা হয়েছে, যে হাতিটার পিছনে যে তারটা মারা হয়েছিল, আর বাকি মা হাতিটা দুটো বাচ্চাকে নিয়ে বেরিয়ে আসছে। ওকে, ওরা বেরিয়ে বনে চলে গেল। যে হাতিটা ছিল অসুস্থ, আমরা সকালে খবর পাই ঝাড়গ্রাম ডিয়ার পার্কে ওকে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য, কিন্তু ওটা মিথ্যে খবর। আমি ওটা শুনে পরীক্ষা দিতে গেছিলাম যে হ্যাঁ চলো শান্তি, একটা হাতিকে নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়ি, ও বেঁচে আছে, আর আরেকটা হাতিকে চিকিৎসা করা হচ্ছে, দুটো হাতিই বেঁচে গেল, বাহ কি শান্তি পেলাম আমি এখন যেটা শুনলাম, ওই হাতিটা তো মারাই গেছে, ওকে না শিলিগুড়ি, কে একটা হাতির জন্য এত টাকা খরচা করে, পেট্রোল খরচা করে শিলিগুড়ি যাবে? হাতির জীবন মানুষের জীবন কি? মানুষের জীবন হলে এখনকে কত মিছিল, কত মোমবাতি মিছিল, কত কিছু নাটক হয়ে যেত, কত কেন্দ্রে কেন্দ্রে ভিডিও বানানো হয়ে যেত, তাই না? ব্যাস, হাতিটাকে তো শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়নি, হাতিটাকে পাশের জঙ্গলেই ফেলে দেওয়া হয়েছিল, যে ওর হুঁশ হলে ও আপনা আপনি উঠে যাবে। হাতিটাকে 4টা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, যার কারণে ওটা ওভারডোজ হয়ে মারা গেছে। আমি বলছি, যারা ইঞ্জেকশনগুলো ইনজেক্ট করেছিলেন, আপনারা কি আদৌ মানে ট্রেনিং আপনাদের আছে? আপনারা কি ট্রেনিং টিম? আপনারা জানেন না যে হাতির ওয়েট অনুযায়ী হাতিকে ইঞ্জেকশন ইনজেক্ট করতে হবে, কতটা ডোজ দিলে হাতিটা কত ঘন্টা পর ওদের আসবে হুঁশ? আপনাদের মধ্যে কি এইটুকু আপনাদের ট্রেনিং নেই? তাহলে কি জন্য আছেন এই পোস্টগুলোতে? বন্য প্রাণীগুলোকে ফেস করার জন্য? কি মনে হচ্ছে আপনার হাতির সেন্সাস অনেক? হাতি অনেক আছে আমাদের। জঙ্গলমহল হাতির জন্য বিখ্যাত। এলিফ্যান্ট করিডোর, ঝাড়গ্রাম ঢুকলেই তোমরা দেখবে প্রতিটা জায়গায় লেখা আছে, বেশিরভাগ কলাবনী জঙ্গলগুলোতে এলিফ্যান্ট করিডোর, বি আওয়ার, এলিফ্যান্ট করিডোর। এরকম ভাবে চললে কয়টা এলিফ্যান্ট বাঁচবে? আর এলিফ্যান্ট করিডোর হবে কি ওটা? নাকি হবে প্লিজ রেস্কিউ দ্য এলিফ্যান্ট ফ্রম হিউম্যান বিংস? আজকে একটা জঙ্গলমহলের বাসিন্দা হিসেবে আমার লজ্জা হচ্ছে। যদি এই ভিডিও দেখে কোনো স্টেপ নেওয়া হয়, আমি রেডি। কারণ দেখো, আমি প্রতিদিন আমার এখানে আমি যেখানে থাকি মেশে কুকুরগুলোকে, ইভেন আমি যেখানে দেখি কুকুরগুলোকে, স্ট্রিট ডগগুলোকে, আমি প্রতিদিন 20 টাকা করে ওদের খাওয়াই, কোনো দিন আমার 30 টাকাও হয়ে যায়, যার জন্য আমাকে ওভার মেহনত করতে হয়, ওভার টিউশন পড়াতে হয়, আমার সময় নষ্ট হয় অনেক। মানে আমাকে আমার নিজের পড়ার সময় থেকে সময় বের করে আমাকে ওই টিউশনগুলো করতে হয়। আমি করি, আমি নিজের শরীরের মেহনত টানি এদের জন্য, কারণ আমাকে ওই অ্যামাউন্টটা বাবা মার কাছ থেকে নয়, আমাকে ওই অ্যামাউন্টটা আমার মেহনতের টাকাটা আমি এদেরকে দেবো। প্রতিদিন 20 টাকা করে আমি ওদেরকে বিস্কুট খাওয়াই। যেদিন আমাকে টাকা থাকে না সেদিন আমি ওদেরকে মুড়ি, চানাচুর যা হোক করে একটা দিয়েও আমি ওদেরকে রাত্রে পেটটা ভরিয়ে রাখি। যাই হোক, হ্যাঁ যেটা বললাম যে হাতিটাকে চিকিৎসার জন্য আনা হয়েছিল শুনলাম ডিয়ার পার্কে, ওটা মিথ্যে নিউজ ছিল। হাতিটা মারা গেছে বিনা চিকিৎসায়, ইয়েস আই রিপিট, বিনা চিকিৎসায়, উইদাউট এনি ট্রিটমেন্ট। না কোনো ডাক্তার এসছে, ঝাড়গ্রামে নাকি পশু ডাক্তারই নেই, ভেটেরিনারি ডাক্তারই নেই ঝাড়গ্রামে সব ডাক্তার একদম আরজিকর নিয়ে মরে গেছে, ঝাড়গ্রামে ভেটেরিনারি ডাক্তারই নেই। বিলিভ করবে তোমরা? এত এত বড় ঝাড়গ্রাম চত্বরের মধ্যে ভেটেরিনারি ডাক্তার নেই। হাতিটাকে মারা হয়েছে জিআই তার দিয়ে দুপুরবেলা, দুপুর থেকে পুরো রাত হাতিটা বেরিয়েছে, ধরে রাখো 12টার সময় ওকে বেহুশ করা হয়েছে 12টার সময়, তাহলে বিকেল থেকে 12টা অবধি। আরে কলকাতা থেকে পৌঁছে যেত, পশু ডাক্তার যদি আনার চিন্তা ভাবনা থাকতো ফরেস্ট টিমের, কলকাতা থেকে পশু ডাক্তার পৌঁছে যেত, ঝাড়গ্রাম থেকে আনতে হতো না। আর ঝাড়গ্রামে যে নেই এটা তো মানা যাচ্ছে না। এখন এটা বলতে পারেন যে পশু ডাক্তার ভয়ে আসছে না, বাকি যে হাতিটা আছে ওর দুটো বাচ্চা আছে, ও যদি মেরে ফেলে, অনেক ব্যবস্থা করা যেত ম্যাম, স্যার আমি ডাক্তারের উদ্দেশ্যে বলছি, ব্যবস্থা করা যেত। আপনি নিজের জীবনের ভয়ে আপনি যে একটা শপথ নেন না ডাক্তারি গ্রহণ করার আগে, যে আমি নিজের জীবন দিয়ে হলেও
রোগীদেরকে রক্ষা করব, শপথ নেন না একটা? হ্যাঁ, তো যে হাতিটাকে জিআই হাত দিয়ে মারা হয়েছিল, যে হুলাটি মেরেছিল, এখন নাকি ডিএমওর নাম খুঁজছে। আমি বলে রাখি, কিচ্ছু হবে না ওসব, ঠিক আছে? হাতির জন্য গভর্নমেন্ট থেকে ক বস্তা চাল অ্যালোটেড হয় আর ক বস্তা চাল জঙ্গলে গিয়ে পৌঁছায়, একটু খবর রাখবেন তো জঙ্গলমহল যারা যারা আছো আড়গ্রামের মধ্যে। যাদের একটু লম্বা লম্বা হাত আর চ্যানেলিং আছে, একটু খবর রেখো তো। ক বস্তা চাল সরকার থেকে অ্যালটমেন্ট হয়, ক বস্তা চাল জঙ্গলে গিয়ে পৌঁছায়। যদি আমরা ওদেরকে খাবারটাই না প্রোভাইড করলাম জঙ্গলে গিয়ে, তাহলে ওরা বাইরে আসুন তো কী করবে? ওরা তাহলে শহরে বা গ্রামের দিকে যাবে না, ধান ক্ষেত খাবে না, ধান বস্তা খাবে না, ঘর ভাঙবে না, তো কি করবে? ওরাও একটা জীব, অবলা জীব, ওদেরও খাবার দরকার, যেরকম আমাদের খাবার দরকার এরকম ওদেরও খাবার দরকার। এখন একটা মানুষ মরে গেছে, মোমবাতি মিছিল, এই মিছিল ওই মিছিল, হ্যাঁ না? তাহলে এখানে যে দুটো হাতিকে নৃশংসভাবে মারা হলো পুরোপুরি মানুষের দ্বারা, মানুষের গাফিলাতি, জঘন্যতম নৃশংস গাফিলাতি। কোথায় গেছে বড় বড় যাদের হাত ঝাড়গ্রামের মধ্যে? কোথায় ওরা? কোথায়? পশুপ্রেমী তো বাদে দাও, যারা ওপর মহলের বড় বড় হাত, ওরা কোথায় গেছে? হুলা টিম তো কোনো গ্রেপ্তার হয়নি এখনো। যারা মেরেছিল পাবলিকের কাছে 2-3টে কেলানি খেয়ে চুপ করে গেছে, বিন্দাস। না কোনো খবরের কাগজ, না কোনো নিউজ চ্যানেল। চলো আজকে না হলে বন্ধ ছিল, বাংলা বন্ধ, দেখা যাক কালকে নিউজে কভার করে কিনা রাজ্যের খবর। ঝাড়গ্রাম মেদিনীপুরে দুটো হাতির অকালে জীবন গেল। একটা হাতি ওভারডোজে মারা গেল, আর একটা হাতিকে জিআই এর তার দিয়ে আগুন জ্বালিয়ে ওকে মেরে দেওয়া হলো। ছি 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 ছি, জঙ্গলবাসী হিসেবে লজ্জা আমার, পশুপ্রেমী হিসেবে লজ্জা। যদি আমি কলার কাঁথি চালের বস্তা প্রোভাইড করতে পারতাম, আমাকে কি অ্যালাউ করা হতো যে হ্যাঁ চালের বস্তাটা তুমি এনে দিচ্ছ, আমরা ফেঁকে দিচ্ছি বিল্ডিংয়ের উপরে, খেয়ে নেবে হাতিগুলো? আমরা একটা সাধারণ পাবলিক, যাদের হাতে কোনো পাওয়ার নেই, তারা জিনিসগুলো ফিল করতে পারছি, গর্জে উঠতে পারছি। তাহলে যাদের হাতে পাওয়ার আছে, আপনারা কেন হাতের উপর হাত উঠে বসে আছেন? আপনারা কি পারতেন না পাবলিককে 2-4টে কেলানি দিয়ে সাইড করে হাতিগুলোকে দুপুরবেলার মধ্যে বের করে দিতে? আপনারা কেন এত রমরমিয়ে? সেটা কি চিড়িয়াখানা, চিড়িয়াখানা চলছিল ওখানে? 4টে হাতিকে বন্দি করে রেখে ওদেরকে কি মজা নেওয়া হচ্ছিল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে? কর্তৃপক্ষ দায়ী এখানে, পুরোপুরি কর্তৃপক্ষ দায়ী। না খাবার ওদেরকে, না জল, না চিকিৎসা, বিনা চিকিৎসায় মারা গেল হাতিটা। পূর্বা জুড়ি না পরে ফোন করছে, মনে রসা করে শেষ হয়ে গেছে। সকলকে বলবো, যারা যারা এখনো আসেনি ফোনাফোনির মাধ্যমে ফোন করে তাদেরকে তাড়াতাড়ি আসতে বলার জন্য। এবং আমরা শুরু করব আজকে হাতি মৃত্যুর প্রতিবাদ মিছিল। স্বাধীনতা দিবসের দিন আপনারা অবগত আছেন, যে প্রাণীকে নৈতিকভাবে রক্ষা করার দায়িত্ব ছিল যাদের, এবং সংরক্ষণ করা এবং বন্য প্রাণীকে তারা নৃশংসভাবে মেরে ফেলেছে। আপনারা সবাই জানেন, সবাই অবগত আছেন, একটি বন্য প্রাণীকে, একটি হাতিকে নৃশংসভাবে মেরে ফেলেছে। সেই হত্যার নৃশংসতার প্রতিবাদে, সেই বন্য প্রাণী সংরক্ষণের দাবিতে এবং যারা তাদের শাস্তির দাবিতে আমরা ঝাড়গ্রামের রাজপথে সেই নৃশংসতা এবং বর্বরতার বিরুদ্ধে এবং বন্যপ্রাণীকে সংরক্ষণ এবং অধিগ্রহণ এবং তাদের রক্ষা করার দায়িত্ব নিয়ে এবং
এই অন্যায়ের বর্বরিচিত নোংরামের প্রতিবাদে আমরা ঝাড়গ্রামের রাজপথে আপনারা সকলে দলে দলে এই নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হন এবং আমাদের সঙ্গে পায়ে পা মেলান। ঝাড়গ্রামের সমস্ত দায়িত্বশীল মানুষের প্রতি আমাদের আবেদন, আপনারা সকলে আমাদের সাথে পা মেলান এবং এই বর্বরতা এবং নৃশংসতার বিরুদ্ধে আমরা জোটবদ্ধভাবে শাস্তির দাবি জানাচ্ছি এবং বন্যপ্রাণকে এইভাবে আমরা আর ধ্বংস হতে দেব না এবং বন্যপ্রাণকে যাদের রক্ষা করার দায়িত্ব ছিল, যারা এইভাবে নৃশংস ভাবে হত্যা করেছে, তাদের পদত্যাগের দাবিতে আমরা রাজপথে ঝাড়গ্রামের সবাই মিলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আপনারা আসুন। আমি মেদিনীপুর শহর থেকে এসেছি, বিশ্বাস করুন আমি এই ঘটনাটি কালকে জেনেছি আরজি করের পর। আরজি কর নিয়ে আমরা সবাই শোকাহত। নৃশংসতা এগুলো আর মেনে নেওয়া যাচ্ছে না। আমরা সত্যি বিহল হয়ে আছি। কালকে যখন এই ঘটনাটা শুনি, বিশ্বাস করুন কালকে আমরা রাত্রে ঘুমাতে পারিনি আমি ব্যক্তিগতভাবে। তখন আমি মেদিনীপুর থেকে ঝাড়গ্রামে আসবো, আজ আমার মেদিনীপুরে এমন কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল, সব ফেলে আমি আজকে এসেছি। সকাল থেকে বেরিয়েছি, অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে। আমি 3টার আগে এখানে এসে হাজির হয়েছি। এটা দায়বদ্ধতা সামাজিক এবং চিৎকার করছে, যন্ত্রণায় ছটফট করছে। এত বড় একটা মর্মান্তিক ঘটনার পরেও প্রায় এতটা সময় অতিক্রান্ত, আমাদের বন দপ্তর ঘুমাচ্ছে। বন দপ্তর কখন জেগে থাকে? আপনি একটা গাড়ি পাই করতে পারতো, জঙ্গল মহল তো, আপনাকে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, একটা গাড়ি পাই করতে পারতেন, ওটাকে সালপুরে নিয়ে যায়, বন দপ্তর জেগে ওঠে। আপনার যদি কাপড় প্রয়োজনে দুটো শুকনো কাঠ কুড়াই আনেন বন থেকে, তখন ওরা জেগে ওঠে। আজকে প্রচন্ড দুঃখের সাথে এই কথাগুলো বলতে হচ্ছে যে পশ্চিমবঙ্গের বন দপ্তরটা একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থায় ওরা নিজেদের পরিকাঠামোটাকে চালাচ্ছে। আজকে একটা এত বড় পশু, একটা প্রমাণ, সেই যে পশুকে তারা এইভাবে হত্যা করলো, ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় দেখলে গায়ে কাটা দিচ্ছে। যারা মানুষ, ওরাকে পশু বললে পশুদেরকে প্রমাণ করা হবে। আজকে এইগুলোর জন্য আমাকে প্রতিবাদ করতে আসতে হচ্ছে। আজকে এত বড় একটা ঘটনা হয়ে গেল। বনমন্ত্রী, এই দুঃখের কথা, বনমন্ত্রী এই শহরের একজন লোক, এই শহরের একজন ব্যক্তিত্ব, এখনো পর্যন্ত কোন বিবৃতি আমরা শুনতে পাইনি। ভাবাজি, আমরা কোন জায়গায় বসবাস করছি? আমরা কোন সভ্যতার মধ্যে আছি? আজকে প্রত্যেকটা মানুষকে আহ্বান জানাবো, আপনার বিবেককে জাগ্রত করুন, আপনার চেতনাকে জাগ্রত করুন। এইভাবে যদি এরা নিপীড়ন করতে পারে চোখের সামনে দিন দুপুরে, কালকে আরো কোনো বড় ঘটনা ঘটবে, ছোটার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। তাই সবাইকে আহ্বান জানাবো, আজকের এই কর্মসূচির আয়োজক কর্মী সমাজ পশ্চিমবঙ্গ হলেও কাউকে না কাউকে এটা আয়োজক হতেই হতো। তাই কর্মী সমাজ পশ্চিমবঙ্গ আয়োজক হলে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষকে, প্রত্যেকটা নগরবাসীকে, প্রত্যেকটা মানবিক মানুষকে আপনাকে অনুরোধ করবো, আপনারা আপনাদের চেতনাকে জাগ্রত করুন, আপনারা আপনার মানবিকতাকে জাগ্রত করুন। আর কিছু সময়ের মধ্যে যে প্রতিবাদ মিছিলটি সংগঠিত হবে, সেইখানে আপনারা অংশগ্রহণ করুন। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জোহার সকলকে। ধন্যবাদ বিভাস ভাইকে। এরপরে প্রণাম করে, অথচ সেই যে পরিবারগুলোর মানুষকে মারছে, তারা কোনো প্রতিবাদ না করে নির্বিরোধে তারা বসবাস করছে। অথচ সরকার দিনের পর দিন হুমাপাটি রেখে হাতে করে উত্তক্ত করে হাতের ক্ষতি করে যাচ্ছে, আর আমরা চুপচাপ বসে দেখছিলাম অতদিন। এখন আর আমরা নিশ্চুপ কেউ থাকবো না।
বনাধিকার আইন যা আছে সেই আইন মোতাবেক সমস্ত ফরেস্ট অফিসার থেকে শুরু করে ডিএফও, বনমন্ত্রী, ইনাদের বিরুদ্ধে কঠোরতর শাস্তি আমরা দাবি জানাচ্ছি এবং ডিএফও এবং বনমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করছি। আজকে উনার বিধানসভা ক্ষেত্র শুধু নয়, উনার বাড়ির সামনে পিঁড়ার গোড়াতে হাতিতে মারা যাচ্ছে। প্রশাসনের কোন ব্যক্তি তা দেখতে পেলেন না। আজকে বাড়িতে যদি একটা টিয়া পাখি রাখা হয়, অথচ আমরা পাখিটিকে বাঁচানোর জন্য সর্বস্ব দিয়ে দিই, বড় করি, বাড়িতে পুষে রাখি। সেখানে ফরেস্ট জানতে পারলে গিয়ে পাখিটিকে উদ্ধার করে এবং বাড়ির মালিককে অ্যারেস্ট পর্যন্ত করে নিয়ে আসছে। অথচ এত ক্যামেরা, এত প্রশাসনের লোক, কেউ দেখতে পেল না হাতিটিকে কে মারলো। আজ পর্যন্ত কোনো কেউ ধরা পড়েছে সেটা শুনতে পেলাম না। এই চরম নৃশংস অত্যাচার করে আমাদের জঙ্গলমহল থেকে হাতিগুলিকে তার বসবাস করার জন্য যে জায়গাটা করে দেওয়ার দরকার ছিল, ফরেস্ট তা করেনি। দিনের পর দিন জঙ্গল কেটে ফাঁকা করে দেওয়া হচ্ছে অসাধু ব্যবসায়ীদের স্বার্থে। তাদের মুনাফার ভাগ তারা পকেটে ভরছে। তার ফলে তো আজকে জঙ্গলের হাতি গ্রামে যাচ্ছে, শহরে যাচ্ছে। এটাই তো বাস্তব কথা। আজ থেকে 20 বছর আগে তো জঙ্গলের হাতি গ্রামে আসতো না। কেন আসছে, কি কারণ, সে কারণে তার পর্যবেক্ষণ করেন নাই। কেননা ওনাদের ওটা দায়িত্ব নয়। ওনারা সাধারণ মানুষের উপরে আইনটা লাগু করে। আজকে তাদের দিকে যখন আঙুলটা উঠছে তখন সেই বনাধিকার হচ্ছে না। দুর্ভাগ্যের বিষয়, স্বাধীনতা দিবসে আজকে এই নৃশংস হাতিটিকে হত্যা করা হলো। আমরা আজ সত্যি খুব কষ্ট এবং দুঃখের মধ্যে আছি যে বনের প্রাণী তাদেরকে মেরে ফেলা হচ্ছে, কোনো আইন নেই। আজকে এই প্রতিবাদ মিছিলে তাই সবাইকে, সকল স্তরের মানুষকে অংশগ্রহণ করে কংক্রিট সিদ্ধান্ত নিয়ে কংক্রিট সমাধান করো, যেটাই হাতি এবং মানব দুটোই ঠিকঠাক থাকতে পারবে। শুধু মানুষ যখন কোন একটা ছেলে হাতি ঢুকেছে গিয়ে ছবি তুলছে, তখন বন দপ্তর গিয়ে তার মোবাইলটা কেড়ে নিচ্ছে এবং বলছে তাকে মামলা দেওয়া হবে। তাকে একে নিয়ে গিয়ে আবার ঘুষ চাইছে, যদি দেখাবে নয় তোর নামে মামলা করা হবে। এরকম ঘটনা ঘটেছে। ওনা বাড়ির যে ছেলেরা অত্যন্ত গরিব ঘরের ছেলে, তাদের ন্যায্য মূল্যটা পায় না। হাতি চালানোর নামে যে ওদের যে বেতনটা থাকে সেই বেতনটা পর্যন্ত, তাহলে কোথায় যাচ্ছে এত টাকা? এই কোটি কোটি টাকা কোথায় যাচ্ছে? জঙ্গল মহলের প্রত্যেকটা রেঞ্জার মানে রেঞ্জ অফিসার কোটি কোটি টাকার মালিক হচ্ছে। কিভাবে? এই হাতি তাড়ানোর টাকা তছনছ করে। তো এটাই বলতে চাই যে হাতি তাড়ানোর নামে যে টাকা অ্যালটমেন্ট হচ্ছে, ওই টাকাগুলো ওইভাবে তছনছ না করে হাতিদের স্থায়ী সমাধান করুক, স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করুক সরকার, এটাই চাই। এবং এই নৃশংস হাতি হত্যার জন্য বনমন্ত্রী এবং ডিএফওর পদত্যাগ চাই চাই চাই, এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জোহার। হাতির মৃত্যুর প্রতিবাদে আজকে নয়, যাতে আর কোন হাতি তার আদি বাসস্থান যেখানে ছিল তার সেই আদি বাসস্থানকে পুনর্নির্মাণ করে তার ব্যবস্থা যাতে করে সমস্ত সরকার, সমস্ত প্রশাসন, সেই দাবিটা আমাদেরকে তুলতে হবে। এবং সেই দাবিটাকে আমরা কখন পারব? সমস্ত আমাদের এই রাজ্যের ঝাড়খণ্ড, বিহার, পশ্চিম বাংলার আম জনতা যদি সেই ঢেউটা তুলে, আজকে এই প্রশাসন যত বড় শক্তিশালী হোক সরকার
মাথা নত করতে বাধ্য হবে। আমরা দাবি তুলব যে কর্পোরেটদের হাতে তুমি হাতির বাসস্থানকে তুমি আজকে ধ্বংস করেছ, সেই আদি বাসস্থানে তারকে ফেরত পাঠাতে হবে। আজকে তোমরা বলছো এখানে নাকি ওখানকার স্থায়ী হাতি, আপনারা জানেন কি মিথ্যাচার করে চলেছে? এই হাতিগুলো নাকি এখানে ছিল, আমরা দেখিনি। ওরা মাঝে মাঝে একটা দুটো আসতো আবার ফিরে যেত, দল বেঁধে এই হাতি আসতো না। ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে সীমা কেটে দিয়েছে, হাতিরা ফিরে যেতে আর পারে না, এমন বড় বড় গর্ত করে দিয়েছে। আজকে খাবার জ্বালায় ওরা শহরের বুকেও ঢুকে যাচ্ছে। আপনারা গ্রামের দিকে দেখেছেন মানুষরা তাদের জীবন জীবিকা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, জঙ্গলে কাঠ পোড়াতে যেতে পারছে না, পাতা আনতে যেতে পারছে না, তাদের আজকে তো ধান জমিতে তার নষ্ট করছে, সরকার তার সেই পরিমাণ ক্ষতিপূরণ দেয় না। আজকে হোলা পার্টি যাদের তৈরি করছে গরিব ঘরের সেই ছেলেগুলোকে 200-300 টাকা দিয়ে মনে করে যেন ওরা ভিখারি, কোনো ট্রেনিং দেয় না। এত কোটি কোটি টাকা আছে সম্পদ আজকে জঙ্গল থেকে ওরা লুণ্ঠন করে, তার বিনিময়ে ওরা কি দেয়? এই প্রশ্নটা আমরা ছুড়ব এবং আমাদের মূল দাবি হবে যতক্ষণ না এই হাতির তার পুনর্বাসন, তার সেই পুরানো জায়গায়, যেই জায়গাকে যদি কারখানাটাকে উৎখাত করে বড় বড় গাছ লাগিয়ে তার খাবারের বন্দোবস্ত করতে হবে। সব থেকে বেশি আনন্দিত হয়েছিলাম আমি আনন্দিত হয়েছিলাম যে এইবারে হয়তো আমাদের সমস্যা সমাধান হবে, কিন্তু বাস্তবে সমাধান হয়নি। উনি বরুণ ক্ষমতায় আসার পর থেকেই হাতি প্রায় প্রতিদিন মারা গেছে। 15 আগস্ট স্বাধীন দিনে একটি সবার জাতির মানুষকে ঝাড়গ্রাম শহরে ঢুকে মারে। সেখান থেকেও শিক্ষা হয়নি। পুরো ডিপার্টমেন্টের দাঁড়িয়ে থাকা অবস্থায় একটা হাতিকে খুন হতে হয়, তারপরে আবার কি করে পরের দিন পৌঁছতে মারা যায়। এবং এখান থেকে হাতি নয়, ধরমপুর থেকে যে হাতিটিকে গুলিবিদ্ধ করে নিয়ে যাওয়ায় ফরেস্ট ডিপার্টমেন্ট চুপি সারে, সেটা আমাদের বরিয়ার জঙ্গলে রাতারাতি ছেড়ে দিয়ে পালিয়ে আসে। সেও অসুস্থ, সেও বাঁচবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে হাতিকে সুরক্ষিত দিতে পারবেন না, আপনি মানুষকে সুরক্ষা দিতে পারবেন না, ক্ষতিপূরণ দিতে পারবেন না, তাহলে কি হোলা টিমের নামে এই বিট থেকে সেই বিটে আমি কাঁচা টাকা বিল করতে? আর সময় আমাদের হয়ে আসছে, আর নয়, আপনাদেরকে আর করে খেতে দেব না। আপনারা যদি পারবেন তো স্থায়ী সমাধান করুন, তাহলে আমরা এই আন্দোলন শুরু করলাম। পরবর্তীকালে আমরা গণ আন্দোলনের রূপ নেব। আপনাদের আমরা চাই না ফরেস্ট ডিপার্টমেন্ট থাকুক, আমাদের জঙ্গল থাকুক, হাতি থাকুক। হাতিকে আমরা পুজো করি, তাহলে হাতিকে আমরা দেবতার আসনে বসিয়েছি, দেবতার হাত আসনেই রাখবো। কোথায় গেল আপনার ময়ূরচন্দ্র প্রজেক্ট? কোথায় গেল স্থায়ী সমাধান? শুধু ভাষণবাজি করেন, লজ্জা থাকা দরকার। ঝাড়গ্রামের বনমন্ত্রী এতদিন পরে দায়িত্ব পেয়েছেন, একটা কিছু সমাধান করেননি। কোথায় মুখগুলোকে বসে আছেন? বেরিয়ে আসুন, বলুন। যদি পারবেন না পদত্যাগ করুন, ভাষণবাজি বন্ধ করবেন। এই বনমন্ত্রীর পদত্যাগ, ফাঁসি, এই ডিএফও এর বন্ধ করুক। আপনাদের এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা আমাদের দরকার নেই। আমাদের হাতি থাকুক, মানুষ থাকুক, সবাই সুরক্ষিত থাকুক, এটাই চাই, আর কিছু বলবো না। জোহার। আচ্ছা, মিছিলটা শুরু করে ছিল, এটাই তার অপরাধ ছিল। এবং যে ডিপার্টমেন্টে তাদের রক্ষা করার কথা, এবং যে ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত মন্ত্রীর ঘর যেখানে, সেখানে জ্বলন্ত লোহার শিক ঢুকে নির্মমভাবে নৃশংস হত্যা করা হলো। এর প্রতিবাদে আজকের মিছিল। আচ্ছা, যেটা হচ্ছে আমাদের মিছিল, এই মিছিলটা আমরা A to Z মানে আগাগোড়া শান্তিপূর্ণ রাখবো। প্রত্যেকের দায়িত্ব সেভাবে প্রত্যেকের শৃঙ্খলা বজায় রাখে শান্তিপূর্ণভাবে মিছিলটাকে সম্পূর্ণ করবেন। তো শুরুর আগে আমি এই একটা দুঃখজনক ঘটনার আমরা সাক্ষী হয়েছি পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে। সেগুলো কি আমরা হারিয়েছি আমাদের কন্যাকে, আমাদের বোনকে। 2 বছর আগে পুরুলিয়ার বান্দোয়ানে হারিয়েছি আমরা, কদিন আগে আরজি করে হারালাম আমাদের কন্যা, আমাদের বোনকে, এবং 2 দিন আগে পূর্ব বর্ধমানে হারালাম। তো আমরা দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানাই আজকের এই মিছিলের শুরুতেই। এবং আমাদের বড় স্নেহের এবং আদরের এই অভাগা কন্যা এবং বোনদের আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব, তারপরে মিছিলটা শুরু করব। একটু সবাই এখানে ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার, ধিক্কার ধিক্কার। হাই 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 হাই, ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার।
বন্যপ্রাণীদের হত্যা হচ্ছে কেন অপদার্থ দিয়ে জবাব দাও। জবাব দাও, জবাব দাও, বন্যপ্রাণীদের হত্যা হচ্ছে কেন অপদার্থ বনমন্ত্রী জবাব দাও। জবাব দাও, জবাব দাও, নাহলে গদি ছাড়তে হবে। ধিক ধিক ধিক্কার, বনমন্ত্রী হায় 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 হায়। বনমন্ত্রী জবাব দাও। আজকের এই নাই হচ্ছে জব দিন, জব দিন। ধিক ধিক ধিক্কার, জবাব দাও, জবাব দাও, নাহলে গদি ছাড়তে হবে, নাহলে গদি ছাড়তে হবে, নাহলে গদি ছাড়তে হবে। ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার, জবাব দাও, জবাব দাও, নাহলে গদি ছাড়তে হবে, নাহলে গদি ছাড়তে হবে। জবাব দাও, জবাব দাও, নাহলে গদি ছাড়তে হবে, নাহলে গদি ছাড়তে হবে। ধিক ধিক ধিক্কার,